নমস্কার। আজ কোনো কাল্পনিক গল্পের জগৎ নয়, বরং এমন এক বাস্তব গল্প নিয়ে আমরা কথা বলবো যার নায়ক বা নায়িকা আপনি নিজেই। একবার ভাবুন তো, আপনার কাছে যদি এমন একটি জাদুর বাক্স থাকত যাতে ১ টাকা রাখলে পরের দিন সেটা ১০ টাকা হয়ে যায়, আপনি কি করতেন? নিশ্চয়ই আপনার সবটুকু সামর্থ্য দিয়ে সেই বাক্সে বিনিয়োগ করতেন। আশ্চর্যের বিষয় হল, আমাদের সবার কাছেই এমন একটা জাদুর বাক্স আছে, আর সেটি হলো আমাদের নিজে। কিন্তু আফসোস, আমরা সারা জীবন বাইরের জগতে দৌড়াদৌড়ি করি, অন্যের ব্যবসায় টাকা খাটাই, অন্যের স্বপ্ন পূরণে নিজের সময় দিই, অথচ যে মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার উন্নতির জন্য খুব কমই চিন্তা করি। ইনভেস্ট ইন ইয়োরসেলফ বা নিজের ওপর বিনিয়োগ করা কথাটা শুনতে খুব ভারী মনে হলেও এর আসল মানে কিন্তু খুব সহজ। এর মানে হল, আজকের আপনি যা আছেন, আগামীকালের আপনি যেন তার চেয়ে অন্তত এক ধাপ উন্নত হন। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন, আপনি নিজের জন্য যা করবেন তা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। অর্থনৈতিক মন্দা আসুক বা পৃথিবী বদলে যাক, আপনার জ্ঞান, আপনার দক্ষতা আর আপনার ব্যক্তিত্ব আপনার সাথেই থাকবে। এই অডিও বুকটি শোনার সময় নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি নতুন কিছু শিখেছেন যা আপনার চিন্তাধারা বদলে দিয়েছে? শেষ কবে আপনি নিজের শরীরের যত্নে বা মানসিক প্রশান্তির জন্য আধ ঘন্টা সময় দিয়েছেন? আমরা আজ এমন এক যাত্রায় নামছি যেখানে আমরা শিখব কিভাবে নিজের বুদ্ধি, স্বাস্থ্য এবং সময়কে সম্পদে রূপান্তর করা যায়। এটি কোনো সস্তা মোটিভেশন নয়, বরং এটি আপনার জীবনের সেই নীল নকশা যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে মূল্যবান মনে না করেন, তবে পৃথিবীও আপনাকে মূল্য দেবে না। তাই চলুন, আজ থেকেই শুরু হোক পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগের গল্প। কারণ সবচেয়ে লাভজনক বিনিয়োগ হল আপনি নিজে। খাতা আর কলম নিয়ে তৈরি হয়ে যান, কারণ আজকের পর আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিটা চিরতরে বদলে যেতে চলেছে। ইনভেস্ট ইন ইয়োরসেলফ বা নিজের ওপর বিনিয়োগ করা, এটি কোনো নির্দিষ্ট একটি বইয়ের নাম হওয়ার চেয়েও বড় একটি জীবনমুখী দর্শন। তবে ব্রায়ান ট্রেসি বা জিম রোনের মতো বিখ্যাত লেখকদের লেখনীতে এই বিষয়টি চমৎকারভাবে ফুটে উঠেছে। একটি আকর্ষণীয় এবং বিস্তারিত ভূমিকা নিচে দেওয়া হল। অডিও বুক ভূমিকা, নিজের ওপর বিনিয়োগ, ইনভেস্ট ইন ইয়োরসেলফ। প্রথম, পৃথিবীর সবচেয়ে লাভজনক বিনিয়োগ কোনটি জানেন? শেয়ার বাজার, রিয়েল এস্টেট, নাকি সোনা বা ক্রিপ্টোকারেন্সি? না, ওয়ারেন বাফেটের মতে পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগ হল নিজের ওপর বিনিয়োগ করা। কারণ এই বিনিয়োগের কোনো লস নেই, আর এর ডিভিডেন্ড বা মুনাফা আপনি সারা জীবন ধরে পেতে থাকবেন। দ্বিতীয়, মূল বিষয়ের অবতারণা। আমরা জীবনের অনেকটা সময় অন্যের জন্য কাজ করতে বা অন্যের সম্পদ বৃদ্ধিতে ব্যয় করি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের মস্তিষ্ক, শরীর এবং সময়। ইনভেস্ট ইন ইয়োরসেলফ মানে শুধু টাকা খরচ করা নয়, এর অর্থ হল নিজের দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং নিজের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে সুযোগ নিজে থেকে আপনার দরজায় করা নাড়বে। তৃতীয়, এই বই বা আলোচনা থেকে যা শিখবেন। এই অডিও বুকটিতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার জীবনের 5টি প্রধান ক্ষেত্রে বিনিয়োগ শুরু করতে পারেন: মানসিক উন্নয়ন, নতুন দক্ষতা শেখা এবং পড়ার অভ্যাস তৈরি করা; শারীরিক সুস্থতা, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য শরীরকে সচল রাখা; নেটওয়ার্কিং, সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে; আর্থিক শৃঙ্খলা, টাকার সঠিক ব্যবহার এবং আয়ের উৎস বাড়ানো; সময় সচেতনতা, সময়কে অপচয় না করে সম্পদে রূপান্তর করা। চতুর্থ, কেন এটি শোনা জরুরি? আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আপনার ডিগ্রি বা সার্টিফিকেট হয়তো কয়েক বছর পর পুরনো হয়ে যাবে, কিন্তু আপনার শেখার মানসিকতা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে রাখবে। আপনি যদি আজ নিজের পেছনে 1 ঘন্টা সময় বা কিছু অর্থ ব্যয় করেন, তবে ভবিষ্যতে সেটি আপনাকে 1000 গুণ বেশি রিটার্ন দেবে। অডিও বুকের প্রথম চ্যাপ্টারটি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, কারণ এখানেই শ্রোতা তার জীবনের সাথে বিষয়টিকে মেলাতে শুরু করেন। একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমি এই চ্যাপ্টারটির নাম দিচ্ছি প্রথম অধ্যায়, বীজ বপনের সময়। এখানে গল্পের ছলে বোঝানো হয়েছে যে আমাদের বর্তমান অবস্থা আমাদেরই অতীতের বিনিয়োগের ফল। অধ্যায় 1, বীজ বপনের সময়, দ্য সিড অফ গ্রোথ। আমরা সবাই ফল ভালোবাসি, তাই না? মিষ্টি আম, রসালো আপেল দেখলেই জিভে জল আসে। কিন্তু আমরা কি কখনো সেই শিকড়টার কথা ভাবি যেটা মাটির নিচে অন্ধকারে বছরের পর বছর লড়াই করেছে? আপনার জীবনটাও ঠিক ওই গাছটার মতো।
আজ আপনার পকেটে কত টাকা আছে, আপনার কতটুকু সম্মান আছে, কিংবা আপনি কতটা সুখী, এগুলো হলো আপনার জীবনের ফল। আর এই ফলগুলো আকাশ থেকে পড়েনি, এগুলো এসছে সেই বীজ থেকে যেটা আপনি কয়েক বছর আগে আপনার মনে রোপণ করেছিলেন। প্রথম চ্যাপ্টারে আমরা একটা কঠিন সত্যের মুখোমুখি হব, আর তা হলো আপনি আজ যা তা আপনার অতীতে নেওয়া সিদ্ধান্তের ফল, আর আপনি ভবিষ্যতে যা হবেন তা আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর নির্ভর করছে। একটি ছোট গল্প বলি, দুই বন্ধুর গল্প, রহিম আর করিম। দুজনই একই অফিসে কাজ করেন, একই বেতন পান। রহিম অফিস থেকে ফিরেই ইউটিউবে সস্তা বিনোদন আর সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে সময় কাটান। অন্যদিকে করিম প্রতিদিন অফিস থেকে ফিরে মাত্র ৩০ মিনিট ব্যয় করেন নতুন একটা ভাষা শেখার পেছনে, আর ১৫ মিনিট ব্যয় করেন শরীরচর্চায়। প্রথম ১ মাসে কোনো পার্থক্য বোঝা গেল না। ৬ মাস পার হলো, তাও সব একই রকম। কিন্তু ২ বছর পর দেখা গেল করিমের কোম্পানি যখন বিদেশে নতুন ব্রাঞ্চ খুলল, তখন করিমকে প্রমোশন দিয়ে সেখানে পাঠানো হলো, কারণ তিনি সেই ভাষাটা জানতেন যেটা গত ২ বছর ধরে একটু একটু করে শিখেছিলেন। অন্যদিকে রহিম আগের জায়গাতেই পড়ে রইলেন। করিম কিন্তু কোনো জাদু করেননি, তিনি শুধু নিজের ওপর প্রতিদিন ৪৫ মিনিট বিনিয়োগ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, বিনিয়োগ মানে কি শুধু টাকা? একদমই না। নিজের ওপর বিনিয়োগ করার প্রধান ৩টি স্তম্ভ আছে। ১. আপনার মন, মাইন্ডসেট। আপনি আপনার মস্তিষ্ককে কি খাওয়াচ্ছেন? আজেবাজে গসিপ নাকি নতুন কোনো জ্ঞান? মনে রাখবেন, আপনার শরীর যা খায় তা দিয়ে আপনার শক্তি তৈরি হয়, আর আপনার মন যা পড়ে বা শোনে তা দিয়ে আপনার ভাগ্য তৈরি হয়। ২. আপনার শরীর, বডি। আপনার শরীর হলো সেই গাড়ি যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। গাড়িটা যদি মাঝ রাস্তায় ভেঙে পড়ে, তবে আপনার সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। তাই প্রতিদিন অন্তত ২০ মিনিট নিজের শরীরের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি আপনার দায়িত্ব। ৩. আপনার অভ্যাস, হ্যাবিটস। ছোট ছোট পরিবর্তন। আপনি সকালে ঘুম থেকে উঠে কি ফোন চেক করেন, নাকি ১ গ্লাস জল খেয়ে নিজের দিনটি প্ল্যান করেন? এই ছোট অভ্যাসটাই ঠিক করে দেয় আপনি বিজয়ী হবেন নাকি সাধারণ হয়ে থেকে যাবেন। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, আজকের দিনটি শেষ হওয়ার আগে আপনি নিজের জন্য কি করেছেন? এমন কিছু কি করেছেন যা আপনাকে আগামী ১ বছর পর ধন্যবাদ দিতে বাধ্য করবে? বিনিয়োগের অঙ্কটা খুব সহজ। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র ১% 1% উন্নত করেন, তবে বছরের শেষে আপনি আজকের তুলনায় ৩৭ গুণ বেশি উন্নত মানুষে পরিণত হবেন। তাহলে চলুন আজকের এই অধ্যায় থেকে আমরা শপথ নিই, আমরা আর অজুহাত দেব না। আমরা আমাদের সময়ের অন্তত কিছু অংশ নিজেদের উন্নতির জন্য ব্যয় করব। কারণ মনে রাখবেন, মাঠে ফসল ফলাতে হলে আগে বীজ বুনতে হয়, আর আপনার জীবনরূপী সেই মাঠের কৃষক আপনি নিজেই। দ্বিতীয় অধ্যায়টি আরও গভীরে যাওয়ার সময়। প্রথম অধ্যায়ে আমরা বীজের কথা বলেছি, এবার আমরা কথা বলবো সেই জমি বা মাটি নিয়ে, অর্থাৎ আমাদের মানসিক জগৎ। আমাদের দ্বিতীয় অধ্যায়, মনের আয়নায় নিজের মুখোমুখি। অধ্যায় ২, মনের আয়নায় নিজের মুখোমুখি, দ্য মিরর অফ দ্য মাইন্ড। প্রথম অধ্যায়ে আমরা জেনেছি কেন বিনিয়োগ প্রয়োজন, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে ঢোকার আগে আমি আপনাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যেতে চাই। কল্পনা করুন, আপনি একটি অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। সেখানে বাইরের জগতের কোনো আলো নেই, কোনো চাকচিক্য নেই, শুধু আপনি আর আপনার অস্তিত্ব। এখন নিজেকে খুব সৎভাবে একটি প্রশ্ন করুন, যদি আজ আপনার পদবি, আপনার চাকরি, আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনার গায়ের দামি পোশাকগুলো কেড়ে নেওয়া হয়, তবে আপনার কাছে অবশিষ্ট আর কি থাকে? একটু ভাবুন। যদি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনার বুক কেঁপে ওঠে, তবে বুঝবেন আপনি বাইরের জগতের জন্য অনেক কিছু করলেও নিজের ভেতরের মানুষটার জন্য কিছুই করেননি। আমরা সারাদিন ফোনের ব্যাটারি চার্জ করি, ল্যাপটপ আপডেট করি, কিন্তু আমাদের এই মন নামক সুপার কম্পিউটারটাকে শেষ কবে আপডেট করেছি? বই পড়া কিংবা নতুন কিছু শেখা এটি কেবল তথ্য সংগ্রহ নয়, এটি আপনার মনের জানলাগুলো খুলে দেওয়া। আপনি যখন একটি ভালো বই পড়েন, আপনি আসলে সেই লেখকের জীবনের ২০ বা ৩০ বছরের অভিজ্ঞতা মাত্র কয়েক ঘন্টায় নিজের করে নিচ্ছেন। এটি কি পৃথিবীর শ্রেষ্ঠ শর্টকাট নয়? অথচ আমরা বলি আমাদের সময় নেই। অদ্ভুত, তাই না? আমাদের নেটফ্লিক্স দেখার সময় আছে, অন্যের জীবনের সমালোচনা করার সময় আছে, ঘন্টার পর ঘন্টা নিউজ ফিড স্ক্রল করার সময় আছে, শুধু সময় নেই নিজের মস্তিষ্ককে একটু শান দেওয়ার। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি।
আপনার মগজে আপনি যা ইনপুট দেবেন, জীবন আপনাকে ঠিক তেমনটাই আউটপুট দেবে। আপনি কি জানেন কেন বেশিরভাগ মানুষ জীবনে একটা পর্যায়ে গিয়ে আটকে যায়? কারণ তারা শেখা বন্ধ করে দেয়। তারা মনে করে ডিগ্রি শেষ মানেই শিক্ষা শেষ, কিন্তু আসল শিক্ষা তো শুরু হয় জীবনের ময়দানে। চলুন আজ 3টি ইনভেস্টিগেশন করি নিজের মনের ওপর। 1. আপনার সঙ্গ বা পরিবেশ। আপনি কি এমন 5 জন মানুষের সাথে চলেন যারা কেবল অন্যের গীবত করে, রাজনীতি নিয়ে আড্ডা দেয় আর ভাগ্যের দোহাই দেয়? মনে রাখবেন, আপনি সেই 5 জন মানুষের গড়। আপনার পরিবেশ যদি আপনার ডানা ছেটে দেয়, তবে আপনি কখনোই ঈগলের মতো আকাশে উঠতে পারবেন না। নিজের পরিবেশে বিনিয়োগ করুন, সফল মানুষের সাহচর্যে থাকুন, সেটি সশরীরে হোক কিংবা বইয়ের পাতায়। 2. আপনার কথা বলার ধরন। আপনি নিজের সাথে নিজে যখন কথা বলেন তখন কি বলেন? আমাকে দিয়ে হবে না, নাকি আমি শিখতে চাই? আপনার অবচেতন মন আপনার সবচেয়ে বড় দাস। তাকে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন, সে আপনার জীবনকে সেভাবেই গড়ে তুলবে। 3. আপনার সাহস। নতুন কিছু শেখার ঝুঁকি নিতে আপনি কি ভয় পান? মনে রাখবেন, শিখতে গেলে আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে আপনি জানেন না। এই স্বীকারোক্তিটাই হলো সবচেয়ে বড় বিনিয়োগ। শ্রোতা বন্ধুরা, মনের গভীরে একটু আঘাত দিয়ে বলি, আজ আপনি যদি নিজেকে নিয়ে কাজ না করেন, তবে কাল আপনাকে এমন কারোর অধীনে কাজ করতে হবে যে নিজের ওপর বিনিয়োগ করেছে। চয়েসটা আপনার। আপনি কি ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া একজন হতে চান, নাকি সেই মানুষটি হতে চান যাকে দেখে 10 জন অনুপ্রাণিত হবে? এই চ্যাপ্টারটি শেষ করার আগে আপনার জন্য একটি ছোট টাস্ক বা কাজ রইল। আজ রাতে ঘুমানোর আগে মোবাইলটা দূরে রেখে মাত্র 15 মিনিট সাইলেন্ট থাকুন। নিজের ভেতরে ডুব দিন। খুঁজে বের করুন আপনার কোন দুর্বলতা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে। সেই দুর্বলতা দূর করার জন্য একটি বই বা একটি কোর্স বা একজন মেন্টর খুঁজে নিন। মনে রাখবেন, আপনার মন হলো একটি বাগান। আপনি যদি সেখানে ফুল না ফোটান, তবে সেখানে আগাছা জন্মাবেই। আর আগাছা পরিষ্কার করার চেয়ে ফুল চাষ করা অনেক বেশি আনন্দের। কিছু প্রশ্ন নিয়ে তৈরি করছি 3য় অধ্যায়। এই অধ্যায়টি শ্রোতাদের শেখাবে কিভাবে তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুদ্রা, সময় এবং অর্থ খরচ না করে বিনিয়োগ করতে পারেন। অধ্যায় 3, সময়ের কারিগর ও অর্থের সঠিক দর্শন, মাস্টার অফ টাইম অ্যান্ড মানি। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে আমাদের সবার দিনটি কেন 24 ঘন্টার? রবিন শর্মা, ইলন মাস্ক কিংবা একজন সাধারণ দিনমজুর, সবার হাতেই তো একই সময়। অথচ দিন শেষে কারো প্রাপ্তির ঝুলি থাকে কানায় কানায় পূর্ণ, আর কেউ শুধু ক্লান্তিতে ডুবে হাহাকার করেন, ইস, দিনটা যদি আরো বড় হতো। আজ এই 3য় অধ্যায়ে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান 2টি জিনিস নিয়ে কথা বলবো, সময় এবং অর্থ। প্রথমেই আসি সময়ের কথায়। একটু ভাবুন তো, আপনার ব্যাংকে যদি প্রতিদিন ৮৬,৪০০ টাকা জমা হতো এবং শর্ত থাকত যে দিন শেষে অব্যবহৃত সব টাকা মুছে যাবে, আপনি কি 1 পয়সাও ফেলে রাখতেন? নিশ্চয়ই না। আমাদের জীবনের প্রতিটা দিনে ঠিক ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়, কিন্তু আমরা কতটা নির্দয়ভাবে সেই সেকেন্ডগুলো অন্যের সমালোচনা, অপ্রয়োজনীয় স্ক্রলিং আর আলসেমিতে উড়িয়ে দিই। বন্ধুরা, মনে রাখবেন, সময় খরচ করা আর সময় বিনিয়োগ করার মধ্যে এক বিশাল পার্থক্য আছে। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতার ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলেন, তখন আপনি সময় খরচ করছেন। কিন্তু আপনি যখন সেই একই সময় নিজের কোনো দক্ষতা বাড়াচ্ছেন বা শরীরচর্চা করছেন, তখন আপনি সময় বিনিয়োগ করছেন। বিনিয়োগ মানে হলো আজকের এই কষ্টটা ভবিষ্যতে আপনাকে সুদে আসলে আরাম ফিরিয়ে দেবে। এবার আসি দ্বিতীয় বিষয়, অর্থ। বলা হয়, ইনভেস্ট ইন ইয়োরসেলফ সিরিজের সবচেয়ে বড় ভুল ধারণা হলো মানুষ মনে করে নিজের ওপর বিনিয়োগ মানে শুধু দামি গ্যাজেট বা জামা কাপড় কেনা। না, অর্থের আসল বিনিয়োগ হলো আপনার আর্থিক শিক্ষা বা ফিনান্সিয়াল লিটারেসি। নিজেকে প্রশ্ন করুন, টাকা কি আপনাকে চালাচ্ছে, নাকি আপনি টাকাকে চালাচ্ছেন? আমরা অনেকেই আয়ের চেয়ে ব্যয় বেশি করি, শুধু লোক দেখানো আভিজাত্যের জন্য। কিন্তু আপনি যদি আপনার আয়ের একটি ছোট অংশ আজ নিজের শিক্ষার পেছনে, নিজের স্বাস্থ্যের পেছনে বা কোনো সম্পদ তৈরির পেছনে ব্যয় করেন, তবে সেই টাকাটাই একদিন আপনার হয়ে কাজ করবে। চলুন আজুর জন্য 3টি জীবন পরিবর্তনকারী সূত্র মাথায় গেঁথে নিই। 1. না বলতে শিখুন। আপনার সময়ের ওপর সবার আগে আপনার অধিকার।
অপ্রয়োজনীয় আড্ডা কিংবা এমন কাজ যা আপনার লক্ষ্যের সাথে মেলে না, সেগুলোকে হাসি মুখে না বলতে শিখুন। মনে রাখবেন, সব জায়গায় উপস্থিত থাকা মানে নিজের গুরুত্ব কমিয়ে ফেলা। 2. বিনোদনের চেয়ে শিক্ষাকে গুরুত্ব দিন। আপনার উপার্জনের অন্তত 10% নিজের উন্নয়নের জন্য আলাদা রাখুন। একটা ভালো বই কেনা কিংবা একটা অনলাইন কোর্স করা, এটি আপনার জীবনের সবচেয়ে সেরা অ্যাসেট হয়ে দাঁড়াবে। 3. সকালটাকে জয় করুন। দিনের প্রথম 2 ঘন্টা নির্ধারণ করবে আপনার পুরো দিনটি কেমন যাবে। এই সময়টা পৃথিবীর কোলাহল থেকে দূরে থেকে নিজের পরিকল্পনা আর নিজের উন্নতির জন্য ব্যয় করুন। যে নিজের সকালকে নিয়ন্ত্রণ করতে পারে, সে তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। শ্রোতা বন্ধুরা, অধ্যায়টির শেষে এসে বুক চিরে একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবুন, গত 1 বছরে আপনি কত টাকা মোবাইল রিচার্জ বা বাইরের খাবারে উড়িয়েছেন, আর কত টাকা খরচ করেছেন নিজের মস্তিষ্ককে উন্নত করতে। আয়নাটা কিন্তু আপনার সামনেই আছে, উত্তরটা আপনাকেই খুঁজতে হবে। মনে রাখবেন, দারিদ্র্য মানে শুধু পকেটে টাকা না থাকা নয়, আসল দারিদ্র্য হলো সময়ের অপচয় এবং শেখার মানসিকতা না থাকা। আপনি যদি আজ নিজের সময়ের কারিগর না হন, তবে কাল আপনাকে অন্যের সময়ের গোলাম হয়ে থাকতে হবে। চতুর্থ অধ্যায়টি শ্রোতাদের জীবনের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবে যা আমরা সচরাচর এড়িয়ে চলি। এই অধ্যায়ের বিষয়বস্তু হল শরীর এবং অভ্যন্তরীণ শক্তি। এটি এমনভাবে ধাক্কা দেবে যাতে জীবনযাত্রাকে নতুন করে সাজাতে বাধ্য হয়ে উঠতে পারি আমরা। অধ্যায় 4, শরীর, আপনার আত্মার একমাত্র ঘর, দ্য টেম্পল অফ সাকসেস। অধ্যায় 3 পর্যন্ত আমরা আমাদের মন, সময় এবং অর্থ নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনার মাথায় পৃথিবীর শ্রেষ্ঠ সব বুদ্ধি আছে, কিন্তু আপনার শরীরটা বিছানায় পড়ে আছে। আপনার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি বিছানা থেকে উঠতে পারছেন না। তখন কি আপনার সেই টাকা বা বুদ্ধির কোনো দাম থাকবে? আমাদের শরীরের ভেতরে যে কলকবজাগুলো দিনরাত আমাদের বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে, আমরা কি কখনো তাদের ধন্যবাদ দিয়েছি? নাকি আমরা এই শরীরটাকে একটা ডাস্টবিন বানিয়ে ফেলেছি, যেখানে যা খুশি ঢোকাচ্ছি, যখন খুশি ঘুমাচ্ছি আর যখন খুশি জেগে থাকছি? শুনুন, আপনি যদি নিজের শরীরের যত্ন না নেন, তবে আপনি কোথায় থাকবেন? এটিই তো আপনার আত্মার একমাত্র ঘর। এই ঘরটা যদি ভেঙে পড়ে, তবে আপনার সব স্বপ্ন, সব আবেগ আর সব পরিকল্পনা ধুলোয় মিশে যাবে। নিজের ওপর বিনিয়োগের সবচেয়ে বড় এবং প্রথম ধাপ হল আপনার এই শরীরটাকে সচল এবং সক্ষম রাখা। আমরা দামি ফোনের স্ক্রিন কার্ড লাগাই যাতে দাগ না পড়ে, দামি গাড়ির সার্ভিসিং করাই নিয়ম করে, কিন্তু এই শরীর, যে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত বয়ে বেড়াবে, তার জন্য আমাদের সময় হয় না। আজ এই মুহূর্তে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন এবং নিজের মনের ভেতরে উত্তরগুলো খুঁজুন। আপনার বয়স যখন 60 হবে, তখন আপনি কি নিজের পায়ে হেঁটে পৃথিবী দেখতে চান, নাকি অন্যের কাঁধে ভর দিয়ে টয়লেটে যেতে চান? আপনি যে খাবারগুলো আজ স্বাদের জন্য খাচ্ছেন, সেগুলো আপনার শরীরে শক্তি দিচ্ছে, নাকি ভেতর থেকে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে? আপনি কি প্রতিদিন অন্তত 20 মিনিট ঘাম ঝরান, নাকি আপনার শরীরের ঘাম হওয়ার রাস্তাগুলো অযত্নে বন্ধ হয়ে গেছে? শ্রোতা বন্ধুরা, সুস্থ থাকা কোনো বিলাসিতা নয়, এটি একটি দক্ষতা। আমরা যখন বলি সময় নেই, তখন আসলে আমরা আমাদের অবহেলাকেই প্রশ্রয় দিই। প্রতিদিন মাত্র 30 মিনিটের শরীর চর্চা আপনার আয়ুকে 10 বছর বাড়িয়ে দিতে পারে। আর সেই 10 বছর মানে আরও 10টি বছর আপনার সন্তানদের সাথে কাটানো, আরও 10টি বছর নিজের স্বপ্ন নিয়ে কাজ করা। আসুন, আজ থেকে আমরা শরীরের ওপর বিনিয়োগের 3টি নিয়ম পালন করি। 1. বিশ্রামকে সম্মান দিন। ঘুম কোনো আলসেমি নয়। আপনার মস্তিষ্ক এবং শরীরের মেরামত হওয়ার একমাত্র সময় হল গভীর ঘুম। প্রতিদিন অন্তত 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। মনে রাখবেন, ক্লান্ত যোদ্ধা কখনো যুদ্ধে জিততে পারে না। 2. খাবার নির্বাচনে সচেতন হন। মুখ যা চাইছে তা নয়, শরীর যা চাইছে তা খেতে শিখুন। খাবার যখন আপনার ওষুধ হবে না, তখন ওষুধই আপনার খাবার হয়ে দাঁড়াবে। 3. সচল থাকুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। বাসে এক স্টপেজ আগে নেমে কিছুটা হাঁটুন। আপনার শরীর যত বেশি সচল থাকবে, আপনার মস্তিষ্ক তত বেশি উজ্জ্বল আইডিয়া তৈরি করবে। চ্যাপ্টারের শেষে এসে একটা গভীর সত্য মনে করিয়ে দিই। আপনি আজ নিজের শরীরের জন্য সময় বের না করলে, কাল আপনাকে অসুস্থতার জন্য সময় বের করতে হবে। হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে কাটানো সময়গুলো কখনোই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে না। এখন আপনিই ঠিক করুন, আপনি কি আপনার শরীরকে একটি মন্দির বানাতে চান, নাকি একটি বোঝা?
যদি আপনি নিজেকে ভালোবাসেন তবে আজ থেকেই নিজের স্বাস্থ্যের প্রতি বিনিয়োগ শুরু করুন, কারণ পৃথিবীর সব সম্পদ এক পাশে আর আপনার সুস্থ নিঃশ্বাস অন্য পাশে। কোনটির পাল্লা ভারী তা আপনি খুব ভালো করেই জানেন। চতুর্থ অধ্যায়ে আমরা জেনেছি আমাদের শরীরের গুরুত্ব, কিন্তু সেই শরীরকে যে চালিকা শক্তি নিয়ন্ত্রণ করে, যা আপনাকে প্রতিদিন বিছানা থেকে টেনে তোলে এবং প্রতিকূলতার মাঝেও লড়ে যাওয়ার সাহস যোগায়, তা হল আপনার মানসিক দৃঢ়তা বা মাইন্ডসেট। অধ্যায় 5, অদম্য মানসিকতা, আপনার ভাগ্যের আসল স্থপতি, দি আর্কিটেকচার অফ উইল পাওয়ার। চতুর্থ অধ্যায় শেষে আমরা বুঝেছি শরীর আমাদের ঘর, কিন্তু একবার ভাবুন তো, একটি আলিশান রাজপ্রাসাদ আছে আপনার, অথচ সেই ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, সেখানে কোনো আলো নেই, কোনো দিশা নেই। সেই ঘরে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? আমাদের মন হল সেই প্রদীপ। আপনার শরীর যতই শক্তিশালী হোক, আপনার পকেটে যত টাকাই থাকুক, যদি আপনার মনের জানালাগুলো নেতিবাচকতার ধুলোয় ঢাকা থাকে, তবে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও আসলে একজন নিঃস্ব মানুষ। আমরা সারাদিন ভাগ্যের দোহাই দিই, বলি ওর কপাল ভালো তাই ও পেরেছে, আমার কপাল খারাপ তাই আমি পারছি না। কিন্তু বন্ধু, ভাগ্য কি আসমান থেকে টুপ করে পড়ে, নাকি ভাগ্য হলো আপনার প্রতিদিনের চিন্তা আর সাহসের যোগফল? একটু ভেবে দেখুন তো, ছোটবেলায় যখন আমরা হাঁটতে শিখছিলাম, আমরা কতবার পড়ে গিয়েছিলাম? শতবার। কিন্তু আমরা কি তখন ভেবেছিলাম যে হাঁটা আমার জন্য নয়? না, আমরা আবার উঠে দাঁড়িয়েছি, কারণ তখন আমাদের মনে ব্যর্থ হওয়ার ভয় ছিল না। বড় হওয়ার সাথে সাথে আমরা অভিজ্ঞ হচ্ছি ঠিকই, কিন্তু সেই সাথে নিজেদের মনের চারপাশে পারবো না নামের একটা দেয়াল তুলে দিচ্ছি। আজ নিজেকে এই 3টি প্রশ্ন করুন। 1. আপনি কি সমস্যার সমাধান খুঁজছেন, নাকি সমস্যার অজুহাত সাজাচ্ছেন? 2. আপনার চারপাশের মানুষগুলো কি আপনাকে স্বপ্ন দেখতে শেখায়, নাকি আপনার ডানা ছেটে দিতে চায়? 3. গত 24 ঘন্টায় আপনি এমন কি কাজ করেছেন যা আপনার ভবিষ্যতের জন্য একটি ছোট জয় বয়ে এনেছে? মানুষ পরাজয় বরণ করে ময়দানে নয়, মানুষ পরাজয় বরণ করে নিজের মনের ভেতরে। যেদিন আপনি মনে মনে মেনে নেন যে আপনার দ্বারা হবে না, ঠিক সেই মুহূর্তেই আপনি হেরে যান। আর যেদিন আপনি জেদ ধরেন যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, সেদিন পুরো পৃথিবী আপনার সামনে মাথা নত করতে বাধ্য হয়। একটি উদাহরণ দিই, একটি ছোট হাতিকে যখন শিকল দিয়ে বেঁধে রাখা হয়, সে অনেক চেষ্টা করেও তা ছিঁড়তে পারে না। বড় হওয়ার পর যখন সে এক ঝটকায় সেই শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা অর্জন করে, তখনও সে চেষ্টা করে না। কেন জানেন? কারণ তার মনে গেঁথে গেছে যে আমি পারব না। আপনিও কি সেই হাতির মতো নিজের পুরনো ব্যর্থতার শিকলে নিজেকে বেঁধে রেখেছেন? আসুন, আজ থেকে আমরা আমাদের মানসিকতাকে নতুন করে গড়ার 3টি শপথ নিই। 1. অভিযোগ বন্ধ করুন। পৃথিবী আপনার কাছে ঋণী নয়। রোদ হোক বা বৃষ্টি, পরিস্থিতি আপনার পক্ষে থাকুক বা বিপক্ষে, আপনার জীবনের দায়িত্ব শুধুই আপনার। অভিযোগ করা হলো এক ধরনের মানসিক বিষ, যা আপনার সৃজনশীলতাকে মেরে ফেলে। 2. ভয়কে আলিঙ্গন করুন। যে কাজটা করতে আপনার সবচেয়ে বেশি ভয় লাগে, বুঝবেন সাফল্যের চাবিকাঠি সেখানেই লুকিয়ে আছে। ভয় পাওয়া মানে আপনি জীবিত আছেন, আর ভয়কে জয় করা মানে আপনি বড় হতে শিখছেন। 3. শেখার মানসিকতা। নিজেকে কখনো সম্পূর্ণ ভাববেন না। প্রতিদিন অন্তত একটি নতুন শব্দ, একটি নতুন দক্ষতা বা একটি নতুন ধারণা নিজের ভেতরে প্রবেশ করান। মনে রাখবেন, যে গাছ নমনীয় থাকে, ঝড়ে সেই গাছই টিকে থাকে, আর যে গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, সে ভেঙে পড়ে। এই অধ্যায়ের শেষে একটি নিষ্ঠুর সত্য বলে যাই। আপনার জীবনের গল্পটি অন্য কেউ লিখছে না, কলমটি আপনার হাতে। আপনি কি আপনার গল্পের নায়ক হতে চান, নাকি স্রেফ ভিড়ের মাঝে একজন দর্শক হয়ে থাকতে চান? বিছানায় শুয়ে স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে আগুনের দরকার হয়, তা কেবল আপনার মনের ভেতরেই জ্বলতে পারে। আজ থেকেই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নিন, কারণ যে নিজের মনকে জয় করতে পেরেছে, তার জন্য জয় করার মতো এই পৃথিবীতে আর কিছুই বাকি নেই। নিজের ভেতরের সেই অদম্য সত্তাকে জাগিয়ে তুলুন, কারণ আগামীকাল যখন সূর্য উঠবে, পৃথিবী যেন এক নতুন আপনাকে দেখতে পায়। চমৎকার! আপনি যখন পরিবর্তনের এই যাত্রায় রাজি হয়েছেন, তখন চলুন আমরা ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করি।
এই অধ্যায়টি হবে এমন একটি বিষয়ের ওপর যা মানুষের জীবন ধ্বংস বা গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, অভ্যাস, হ্যাবিটস। পঞ্চম অধ্যায়ের সেই মানসিকতা বা মাইন্ডসেটকে বাস্তবে রূপ দেয় আমাদের অধ্যায় 6, অভ্যাসের শক্তি, আপনার ভাগ্যের কারিগর, দ্য কম্পাউন্ড এফেক্ট অফ হ্যাবিটস। আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো কেন পূরণ হয় না জানেন? কারণ আমরা বড় বড় পরিবর্তনের আশায় বসে থাকি, অথচ ছোট ছোট অভ্যাসগুলোকে অবহেলা করি। একবার ভাবুন তো, একটি বিশাল সমুদ্রের জাহাজ যদি তার দিক মাত্র 1 ডিগ্রি পরিবর্তন করে, তবে কয়েকশো মাইল পর সে সম্পূর্ণ অন্য এক মহাদেশে গিয়ে পৌঁছাবে। আপনার জীবনটাও ঠিক সেই জাহাজের মতো। আপনার আজকের একটি ছোট অভ্যাস আগামী 5 বছর পর আপনাকে কোথায় নিয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারছেন না। শুনুন, আপনার ভবিষ্যৎ আপনার হাতে নেই, আপনার হাতে আছে আপনার অভ্যাস, আর আপনার এই অভ্যাসগুলোই একদিন আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে। আজ এই মুহূর্তে নিজেকে এই কঠিন প্রশ্নগুলো করুন। 1. আপনার সকালটা কি শুরু হয় মোবাইলের নোটিফিকেশন দেখে, নাকি নিজের লক্ষ্যগুলো ঝালিয়ে নিয়ে? 2. আপনি কি প্রতিদিন অন্তত 10 পাতা কোনো বই পড়েন, নাকি সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অর্থহীন স্ক্রলিং করেন? 3. আপনার আজকের করা কাজগুলো কি আপনাকে আপনার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে, নাকি আপনাকে আগের জায়গায় আটকে রাখছে? আমরা ভাবি একদিন হঠাৎ করে অনেক টাকা আসবে, বা একদিন জাদুকরি কিছু ঘটবে, কিন্তু জীবন কোনো লটারি নয়, জীবন হলো একটি কম্পাউন্ডিং প্রসেস। আপনি যদি প্রতিদিন নিজেকে মাত্র 1% উন্নত করতে পারেন, তবে বছরের শেষে আপনি আজকের চেয়ে 37 গুণ বেশি শক্তিশালী মানুষে পরিণত হবেন। আসুন আজ থেকে আমরা অভ্যাস করার 3টি বৈজ্ঞানিক নিয়ম মেনে চলি। 1. ছোট করে শুরু করুন, অ্যাটমিক স্টার্ট। প্রথম দিনেই 5 মাইল দৌড়ানোর দরকার নেই, শুধু জুতো জোড়া পরে 5 মিনিট হাঁটুন। প্রথম দিনেই 10 ঘন্টা পড়ার দরকার নেই, মাত্র 15 মিনিট পড়ুন। অভ্যেসটি শুরু করা বেশি গুরুত্বপূর্ণ, বড় করা নয়। 2. পরিবেশ বদলান। আপনি যদি ওজন কমাতে চান কিন্তু আপনার টেবিলে সারাক্ষণ চিপস আর চকলেট থাকে, তবে আপনি পারবেন না। আপনার পরিবেশকে এমনভাবে সাজান যেন আপনার ভালো অভ্যাসগুলো পালন করা সহজ হয়, আর খারাপ অভ্যাসগুলো করা কঠিন হয়ে দাঁড়ায়। 3. শিকল ভাঙবেন না, ডোন্ট ব্রেক দ্য চেইন। আপনি একদিনে সফল হবেন না, কিন্তু আপনার প্রতিদিনের ধারাবাহিকতা আপনাকে সফল করবেই। ক্যালেন্ডারে দাগ দিন, প্রতিটি সফল দিনকে উদযাপন করুন। মনে রাখবেন, মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে সাহায্য করে, কিন্তু অভ্যাস আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয়। অধ্যায়ের শেষে একটি ধ্রুব সত্য বলে যায়, অভ্যাস হলো একটি দুধারী তলোয়ার। ভালো অভ্যাস আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, আর খারাপ অভ্যাস আপনাকে অতল গহ্বরে ডুবিয়ে দিতে পারে। আজ আপনি যে অভ্যাসগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, কাল সেগুলোই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। এখনই সময় নিজের অভ্যাসের তালিকাটি নতুন করে সাজানোর। আপনি কি অভ্যাসের দাস হয়ে থাকতে চান, নাকি অভ্যাসের মালিক হতে চান? সপ্তম অধ্যায়টি এমন এক সমস্যার উপর ভিত্তি করে তৈরি, যা আধুনিক যুগের সবচেয়ে বড় মহামারী, মনোযোগের অভাব। মানুষ এখন হাজারো কাজের মাঝে ডুবে থাকে, কিন্তু দিন শেষে কোনো কাজই পূর্ণতা পায় না। এই অধ্যায়টি শ্রোতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কেন তারা দৌড়েও লক্ষ্যে পৌঁছতে পারছে না। অধ্যায় 7, লেজার ফোকাস, বিক্ষিপ্ত পৃথিবীর মাঝে সফলতার চাবিকাঠি, দ্য পাওয়ার অফ ডিপ ওয়ার্ক। ষষ্ঠ অধ্যায়ে আমরা অভ্যাস নিয়ে কথা বলেছি, কিন্তু একবার ভাবুন তো, আপনার কাছে একটি দামি গাড়ি আছে, তাতে জ্বালানি ভরা আছে, আপনি ড্রাইভ করতেও জানেন, কিন্তু সামনের কাঁচটা যদি কুয়াশায় ঢাকা থাকে, তবে কি আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন? আমাদের জীবনটা এখন ঠিক ওই কুয়াশাচ্ছন্ন কাঁচের মতো হয়ে গেছে। আমরা সব করতে চাই, সব জানতে চাই, কিন্তু কোনো কিছুতেই আমাদের পূর্ণ মনোযোগ নেই। আমাদের সবচেয়ে বড় সম্পদ আজ টাকা নয়, আমাদের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের মনোযোগ বা ফোকাস। আর এই সম্পদটি চুরি করার জন্য চারপাশ থেকে হাজারো ডিস্ট্র্যাকশন ওত পেতে বসে আছে। আমরা যখন একটু গভীর কোনো কাজ করতে বসি, তখনই ফোনে টুং করে ওঠা একটা নোটিফিকেশন আমাদের মনোযোগের সুতোটা ছিঁড়ে দেয়। আপনি কি জানেন, একবার মনোযোগ নষ্ট হলে সেটা আগের জায়গায় ফিরিয়ে আনতে গড়ে 30 মিনিট সময় লাগে। তার মানে আপনি যদি দিনে 10 বার ফোন চেক করেন, তবে আপনি আসলে আপনার সারা দিনের শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করে ফেলছেন। আজ নিজেকে এই 3টি কঠিন প্রশ্ন করুন। 1. আপনি কি কাজ করেন, নাকি কেবল ব্যস্ত থাকার অভিনয় করেন, বিজি ভার্সেস প্রোডাক্টিভ? 2. একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত কি আপনি তাতে স্থির থাকতে পারেন, নাকি আপনার মন প্রজাপতির মতো এডাল থেকে ওডালে ওড়ে? 3.
শেষ কবে আপনি ফোন ছাড়া অন্তত 1 ঘন্টা কোনো সৃজনশীল কাজে ডুবেছিলেন? শ্রোতা বন্ধুরা, সফল আর ব্যর্থ মানুষের মধ্যে মেধার পার্থক্য খুব কম থাকে। পার্থক্য থাকে শুধু তাদের একাগ্রতায়। আপনি যখন কোনো কাজে আপনার পুরো শক্তি এবং একাগ্রতা ঢেলে দেন, তখন আপনার মস্তিষ্ক এমন কিছু ফলাফল তৈরি করে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হয়। একেই বলা হয় ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। আসুন আমাদের ফোকাসকে লেজারের মতো ধারালো করতে 3টি মূল মন্ত্র পালন করি। 1. ডিজিটাল ডিটক্স, ডিজিটাল মিনিমালিজম। দিনের একটি নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনার ফোন অন্য ঘরে থাকবে। বিশেষ করে কাজ করার সময় ফোনকে সাইড টেবিলে রাখা মানে নিজের মনোযোগকে আত্মহত্যা করতে বাধ্য করা। আপনার ফোন আপনার ভৃত্য হোক, মালিক নয়। 2. মাল্টিটাস্কিংয়ের মোহ ত্যাগ করুন। যারা মনে করে একসাথে 10টি কাজ করা মানেই অনেক বড় কিছু, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। আমাদের মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি হয়নি। একটি সময়ে কেবল একটি কাজে নিজেকে সঁপে দিন। কাজ শেষে যে প্রশান্তি পাবেন তা অতুলনীয়। 3. না বলতে শিখুন। আপনার ফোকাস তখনই শক্তিশালী হবে যখন আপনি অপ্রয়োজনীয় আড্ডা, অর্থহীন স্ক্রোলিং আর অন্যের অপ্রাসঙ্গিক আবদারকে শক্তভাবে না বলতে পারবেন। মনে রাখবেন, প্রতিটি না আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। অধ্যায়ের শেষে একটি দৃশ্য কল্পনা করুন। একটি আতশকাচ সূর্যের আলোর নিচে রাখলে তা কেবল আলো দেয়, কিন্তু সেই আলোকেই যখন একটি বিন্দুতে স্থির করা হয় তখন তা আগুন জ্বালিয়ে দেয়। আপনার ভেতরেও সেই আগুন আছে, শুধু আপনার মনোযোগকে একটি বিন্দুতে স্থির করা বাকি। আপনি কি সারা জীবন স্রেফ ব্যস্ত হয়ে কাটাতে চান, নাকি সফল হয়ে ইতিহাস গড়তে চান? সিদ্ধান্ত আজ এই মুহূর্তেই নিতে হবে। অবশ্যই শ্রোতাদের জন্য এই 21 দিনের হ্যাবিট ট্র্যাকার চ্যালেঞ্জ হবে একটি জাদুকরী হাতিয়ার। এটি কেবল শোনার বিষয় নয়, সরাসরি কাজ শুরু করার একটি গাইডলাইন। 21 দিনের চ্যালেঞ্জ, নিজের নতুন সংস্করণ তৈরির যাত্রা। শ্রোতা বন্ধুরা, আমরা 6ষ্ঠ অধ্যায়ে জেনেছি অভ্যাসের শক্তি। এখন সময় সেই শক্তিকে নিজের জীবনে প্রয়োগ করার। মনোবিজ্ঞান বলে একটি নতুন কাজকে অভ্যাসে পরিণত করতে অন্তত 21 দিন সময় লাগে। তাই আজ থেকেই আমরা শুরু করছি 21 দিনের লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ। আপনার ডায়েরি বা ফোনে এখনই একটি ছক তৈরি করুন যেখানে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যা থাকবে। আগামী 21 দিন আপনি নিচের 3টি কাজ একটিও মিস করবেন না। 1. গোল্ডেন আওয়ার। গোল্ডেন আওয়ার, ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা ফোন স্পর্শ করবেন না। এই সময়টি আপনার নিজের। অন্তত 20 মিনিট শরীরচর্চা করুন এবং 10 মিনিট নীরবতা পালন বা মেডিটেশন করুন। আপনার দিনটি কেমন যাবে তা এই প্রথম 1 ঘন্টায় ঠিক করে দেবে। 2. লার্নিং মোড। লার্নিং মোড, প্রতিদিন অন্তত 20 মিনিট এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনার জ্ঞান বৃদ্ধি করে। এটি হতে পারে কোনো মোটিভেশনাল বই, পডকাস্ট বা নতুন কোনো দক্ষতা। মনে রাখবেন, আপনার মস্তিষ্ককে যত বেশি খাবার দেবেন, আপনার পকেট তত বেশি দ্রুত ভরবে। 3. কৃতজ্ঞতা প্রকাশ। গ্র্যাটিটিউড জার্নাল। রাতে ঘুমানোর আগে সারাদিনের অন্তত 3টি ভালো জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মনকে নেতিবাচকতা থেকে সরিয়ে ইতিবাচকতার দিকে নিয়ে যাবে। চ্যালেঞ্জের নিয়মাবলী। প্রতিদিন কাজগুলো শেষ করার পর ক্যালেন্ডারে একটি বড় করে X চিহ্ন দিন। যদি কোনো দিন মিস হয়, তবে আপনাকে আবার 1 দিন থেকে শুরু করতে হবে। এটি এই চ্যালেঞ্জের আসল পরীক্ষা। 21 দিন পর আপনি নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে যাবেন। আপনি তখন কেবল একজন শ্রোতা নন, আপনি একজন অ্যাকশন টেকার। 8ম অধ্যায়, ভস্ম থেকে উত্থান। আপনার পরাজয়ই আপনার শ্রেষ্ঠ শিক্ষক। 7ম অধ্যায়ে আমরা ফোকাস নিয়ে কথা বলেছি, কিন্তু সব ফোকাস আর সব পরিশ্রমের পরেও অনেক সময় আমরা আছড়ে মাটিতে পড়ে যাই। তখন চারপাশের জগৎটা অন্ধকার হয়ে আসে। আজকের এই সমাপনী অধ্যায়টি সেই অন্ধকারের ভেতর থেকে আপনার নতুন করে জন্ম নেওয়ার গল্প। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একটি মাটির পাত্র কিভাবে তৈরি হয়। কাদা মাটিকে প্রথমে পিষে ফেলা হয়, তারপর চাকার ওপর রেখে ক্রমাগত ঘোরানো হয়। এরপর কি হয়? তাকে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে কয়লা করা হয়। আপনি যদি সেই মাটির তাল হতেন, তবে আপনি চিৎকার করে বলতেন, আর কত যন্ত্রণা, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই চাকার ঘূর্ণন আর আগুনের দহন ছাড়া কি সেই সাধারণ কাদামাটি একটি সুন্দর রূপ পেতে পারত? কখনো না। আপনার জীবনের ব্যর্থতাগুলো হল ঠিক সেই আগুনের মতো।
যা আপনাকে পুড়িয়ে ছাই করতে আসেনি, বরং আপনাকে ইস্পাতের মতো শক্ত করতে এসেছে। আমরা ব্যর্থতাকে ভয় পাই, কারণ আমরা ভাবি এটা পথের শেষ, অথচ ব্যর্থতা হল পথের একটি মোড় মাত্র। এই পৃথিবীর দিকে একবার তাকান। থমাস আলভা এডিসন, তিনি যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের চেষ্টা করছিলেন তখন ৯৯৯ বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এতবার ব্যর্থ হলেন কেন, তিনি মুচকি হেসে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি এমন ৯৯৯টি উপায় খুঁজে পেয়েছি যাতে বাল্ব জ্বলে না। জে.কে. রাউলিং, ১২টি প্রকাশনা সংস্থা থেকে তার হ্যারি পটার বইটি প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি যদি ১৩তম দরজায় কড়া না নাড়তেন তবে পৃথিবী এক জাদুকরী জগৎ থেকে বঞ্চিত হতো। আজ এই অধ্যায়ের শেষে দাঁড়িয়ে নিজেকে কিছু নিষ্ঠুর কিন্তু সত্য প্রশ্ন করুন। ১. আপনি কি সেই ব্যক্তি হতে চান যে ভয়ে কখনো যুদ্ধেই নামেনি, নাকি সেই যোদ্ধা হতে চান যার গায়ে হাজারো ক্ষতের দাগ কিন্তু চোখে জয়ের নেশা? ২. আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কোনটি? সেটি কি আপনাকে দমিয়ে দিয়েছে নাকি আপনাকে আরও জেদি করে তুলেছে? ৩. আজ থেকে ১০ বছর পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন কি আপনি আফসোস করতে চান যে ইস, কেন আরেকবার চেষ্টা করলাম না? শ্রোতা বন্ধুরা, এই পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা পরাজয়কে আলিঙ্গন করে আবার উঠে দাঁড়িয়েছে। মনে রাখবেন, নদীতে পড়ে যাওয়া মানেই ডুবে যাওয়া নয়, ডুবে যাওয়া তখনই যখন আপনি সাঁতার কাটতে অস্বীকার করেন। আপনি যে স্বপ্নটা বুকের ভেতর লালন করছেন তা আকাশ থেকে পড়বে না, তার জন্য আপনাকে বারবার হোঁচট খেতে হবে, রক্ত ঝরাতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যখন কেউ আপনার ওপর বিশ্বাস রাখবে না। নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অদম্য সত্তাকে একবার ডাক দিন। নিজেকে বলুন, আমি কোনো দুর্ঘটনা নই, আমি এক মহান উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি। আজ যে বাধা আমাকে আটকে দিচ্ছে, কাল সেই বাধাটাই হবে আমার সাফল্যের গল্প। এই অডিও সিরিজের শেষে আমি আপনাকে কোনো জাদুর কাঠি দিচ্ছি না, দিচ্ছি একটি সত্য। আপনার শরীর, আপনার মন, আপনার অভ্যাস আর আপনার ফোকাস যদি ঠিক থাকে তবে এই মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। আকাশের ওই ঈগলটার দিকে তাকান। যখন ঝড় আসে অন্য পাখিরা আশ্রয়ের খোঁজে লুকিয়ে পড়ে, আর ঈগল সেই ঝড়ের হাওয়াকে কাজে লাগিয়ে মেঘের ওপর দিয়ে উঠতে থাকে। আজকের পর থেকে আপনি কি সাধারণ পাখি হয়ে লুকিয়ে থাকবেন, নাকি ঝড়কে নিজের সঙ্গী বানিয়ে মেঘের ওপর রাজত্ব করবেন? সিদ্ধান্ত আপনার। সময় এখন নিজেকে মেলে ধরার। আজ থেকেই নিজের গল্পের লেখক হয়ে যান, কারণ আপনার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়টি লেখা এখনও বাকি। নিজের ওপর বিনিয়োগ করুন, নিজেকে ভালোবাসুন, জয় আপনার হবেই। এই অডিও বুকটির একদম শেষ প্রান্তে এসে আমরা আজ একটি নতুন শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে। একজন গল্পকার হিসেবে আমি আপনাকে একটি শেষ দৃশ্য উপহার দিতে চাই। কল্পনা করুন আপনি একটি বিশাল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। আপনার কাঁধে এক বিশাল পাথর, যার নাম অতীতের ব্যর্থতা, অলসতা আর ভয়। পাহাড়ের চূড়ায় সূর্য উদয় হচ্ছে, যেখানে আপনার সাফল্যের প্রাসাদ ঝকঝক করছে। আপনি পাহাড়ের দিকে তাকালেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে কাঁধের সেই পাথরটা মাটিতে নামিয়ে রাখলেন। এতক্ষণ আপনি যা শুনেছেন তা ছিল সেই পাথর নামিয়ে রাখার মন্ত্র। এই অডিও বুকের প্রতিটি অধ্যায় ছিল আপনার জীবনের এক একটি স্তম্ভ। আমরা শুরু করেছিলাম আপনার শরীর নিয়ে, যা আপনার আত্মার একমাত্র ঘর। তারপর আমরা আপনার মনের জানলা খুলে দিয়েছি, শিখিয়েছি অভ্যাসের কারিগর হতে এবং ফোকাসের আলোয় অন্ধকার দূর করতে। গল্পটা কিন্তু এখানে শেষ নয়, গল্পের আসল শুরু আজ থেকে। এই পৃথিবীর বিশাল রঙ্গমঞ্চে আপনি কেবল একজন দর্শক হয়ে থাকতে আসেননি, আপনি এসেছেন নিজের চরিত্রের মহাকাব্য লিখতে। কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, মনে রাখবেন আপনার হাতে একটি সাদা খাতা আর একটি কলম আছে। আপনি কি সেখানে গতানুগতিক অভিযোগের গল্প লিখবেন, নাকি এক অজেয় যোদ্ধার বিজয় রথ ছোটাবেন? আপনার শরীর সুস্থ থাকুক, আপনার মন অদম্য হোক এবং আপনার প্রতিটি পদক্ষেপ যেন আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছে দেয়।
মনে রাখবেন, এই মহাবিশ্ব আপনাকে ঠিক ততটুকুই দেবে যতটুকু নেওয়ার ক্ষমতা আপনি নিজের ভেতর তৈরি করবেন। নিজের প্রতি যত্ন নিন, নিজের ওপর বিনিয়োগ করুন, কারণ এই পৃথিবীতে আপনার চেয়ে দামি আর কোনো সম্পদ নেই। বিদায় নিচ্ছি আজকের মতো, কিন্তু দেখা হবে সাফল্যের সেই চূড়ায়, যেখানে আপনি নিজের পরিচয় নিজে করেছেন। শুভকামনা আপনার এই নতুন যাত্রার জন্য। আমাদের এই অডিও বুক সামারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এটি যদি আপনার ভাবনার জগতে সামান্যতম পরিবর্তন আনতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আমাদের এই নিরন্তর পথ চলায় আপনার অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান। এই ধরনের আরও শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক অডিও বুক সামারি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটির সাথে থাকার জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার দিনটি শুভ হোক।